লিনাক্স কোড থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি শিহাব ইশতিয়াক সৈকত। আজকে আমরা উইন্ডোজ 10-এর পাশে আর্চ লিনাক্স ইনস্টল করার পদ্ধতিটি দেখব এবং এটি আমরা দেখব ইউএফএ সিস্টেমে। এর সাথে আমরা আরও একটি কাজ করব, সেটি হচ্ছে যে আমরা আমাদের আর্চ লিনাক্স সিস্টেম থেকে আমরা আমাদের উইন্ডোজ 10-এর যে ডেটা পার্টিশন আছে সেটিতে অ্যাক্সেস করব। শুরুতেই চলুন আমরা জায়গা ঠিক করি, মানে আমাদের স্টোরেজের কোন স্পেসটুকুতে আমরা আমাদের আর্চ লিনাক্স ইনস্টল করব সেটি আগে ঠিক করি। আমরা প্রথমে ডিস্ক ম্যানেজমেন্টে যাব। আমরা এখানে ই ড্রাইভ থেকে, মানে এই যে মাই ডেটা, এই ড্রাইভটি থেকে কিছু জায়গা শ্রিঙ্ক করব এবং সেই আনঅ্যালোকেটেড জায়গাতে আমরা আমাদের আর্চ লিনাক্স ইনস্টল করব। আমরা চলুন আগে আনঅ্যালোকেটেড জায়গা বের করি। এখান থেকে আমরা 40 জিবি জায়গা নিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমরা এই যে 40 জিবি জায়গা আনঅ্যালোকেটেড করেছি। ওকে, আমরা আমাদের আর্চ লিনাক্সের আইএসও ফাইল ডাউনলোড করব আর্চ লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, মানে এই সাইটটি থেকে। আমরা টরেন্ট ক্লায়েন্টের মাধ্যমেও ডাউনলোড করতে পারি, আবার এখানে মিরর সার্ভারের অ্যাড্রেস আছে, সেখান থেকেও ডাউনলোড করতে পারি। আমি এটা আগেই ডাউনলোড করে রেখেছি। এবার আমরা ইনস্টলেশন মিডিয়াম তৈরি করব, মানে আমাদের ইউএসবি ড্রাইভটি রাইট করব। এ কাজের জন্য আমরা এখানে রুফুস ব্যবহার করছি। এই যে এটি হচ্ছে আমাদের পেন ড্রাইভ। এখানে আমরা আমাদের আইএসও ফাইলটি সিলেক্ট করে দিব। এবার স্টার্ট করব। আমরা রিকমেন্ডেড মোডেই রাখবো। ওকে প্রেস করব। আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে এটি করলে হচ্ছে লিনাক্স কোর নামের যে পেন ড্রাইভ আছে এখানকার সমস্ত ডেটা মুছে যাবে। তো আমরা ওকে করছি। মিডিয়া রাইটিং এর কাজ শেষ, ক্লোজ করে দিলাম। এখানেই এন্টার প্রেস করব। বন্ধুরা, আমরা এখন আর্চ লিনাক্সের লাইভ এনভায়রনমেন্টে আছি। আমরা এখান থেকে চেক করে নিতে পারি যে আমরা আসলেই ইউইএফআই মোডে বুট করেছি কিনা। এর জন্য কমান্ডটি হচ্ছে এই কমান্ডটি যদি কোনো এরর ছাড়াই আমাদের আউটপুট দেখায়, তার মানে আমরা ইউএফআই মোডেই বুট করেছি। এন্টার দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা আউটপুট দেখতে পাচ্ছি এবং কোনো প্রকার এরর শো করছে না, তার মানে আমরা ঠিকঠাক ইউএফআই মোডেই বুট করেছি। এবার আমরা চেক করব যে আমরা ইন্টারনেটে কানেক্টেড কিনা। এর জন্য কমান্ড দিব পিং। আমি google.com দিচ্ছি। আমরা রিপ্লাই পেয়েছি, তার মানে আমরা এখন ইন্টারনেটে কানেক্টেড। স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার কমান্ড দিয়ে।
বন্ধুরা, এবার আমরা আমাদের সিস্টেম ক্লক আপডেট করব। এর জন্য কমান্ডটি হচ্ছে টাইম ডেট সিটিএল। সেট এনটিপি ট্রু। এবার চেক করব হ্যাঁ বন্ধুরা, সিস্টেম ক্লক সিনক্রোনাইজড। বন্ধুরা, এবার আমরা পার্টিশন করব cf disk কমান্ড দিয়ে। বন্ধুরা, আমরা এখানে উইন্ডোজ 10 এর পার্টিশনগুলো দেখতে পাচ্ছি। এই পার্টিশনগুলোতে আমরা এখন কোনো অবস্থাতেই হাত দিব না। আমরা জানি যে ইউএফআই সিস্টেমে ইএফআই সিস্টেম পার্টিশন লাগে। এই ইএফআই সিস্টেম পার্টিশনকে /boot বা /EFI তে মাউন্ট করতে হয়। এক্ষেত্রে একটি জরুরি কথা, তা হচ্ছে আমরা এক্সিস্টিং উইন্ডোজ 10 এর পাশে আর্চ লিনাক্স ইনস্টল করার সময় এক্সিস্টিং ইএফআই সিস্টেম পার্টিশনটি আমাদের আর্চ লিনাক্সে /boot বা /EFI তে মাউন্ট করব। এর জন্য নতুন করে কোনো পার্টিশন ক্রিয়েট করব না। আমি আবারও বলছি, আমরা এক্সিস্টিং উইন্ডোজ 10 এর পাশে আর্চ লিনাক্স ইনস্টল করার সময় এক্সিস্টিং ইএফআই সিস্টেম পার্টিশনটি আমাদের আর্চ লিনাক্সে /boot বা /EFI তে মাউন্ট করব। এর জন্য নতুন করে কোনো পার্টিশন ক্রিয়েট করব না। অর্থাৎ এই যে /dev/sda1 এই পার্টিশনটিকেই আমরা /boot বা /EFI যেটাতে করি সেটাতে মাউন্ট করব। তো চলুন আমরা আমাদের আর্চ লিনাক্স সিস্টেমের জন্য ফ্রি স্পেস থেকে পার্টিশন করা শুরু করি। নিউতে এন্টার প্রেস করব। এটি করব আমাদের রুট পার্টিশন। এখানে আমরা 30 GB দিব। এন্টার। তারপর আবার ফ্রি স্পেসে আসব, আবার নিউতে যাব। এটি করব আমাদের সোয়াপ পার্টিশন। এখানে আমরা 2 GB দিব। এর টাইপটি আমরা চেঞ্জ করে লিনাক্স সোয়াপ দিব। এই যে এটি লিনাক্স সোয়াপ। এন্টার। আবার ফ্রি স্পেসে যাচ্ছি। এটি আমরা করব হোম পার্টিশন। এটি আমরা 8 GB রাখব। তো এবার আমরা রাইট করব আমাদের স্টোরেজে। ইয়েস লিখব। এন্টার। এরপর আমরা cf ডিস্ক থেকে বের হয়ে আসব। বন্ধুরা, আমাদের পার্টিশন করার কাজ শেষ। এবার চলুন আমরা আমাদের নতুন পার্টিশনগুলো এক ঝলক দেখে নিই। এর জন্য কমান্ডটি হচ্ছে fdisk-l। বন্ধুরা, এখানে আমরা আমাদের উইন্ডোজ 10 এর পার্টিশন এবং আর্চ লিনাক্সের জন্য করা নতুন সবগুলো পার্টিশনই দেখতে পাচ্ছি। এবার আমরা আমাদের আর্চ লিনাক্সের জন্য করা নতুন পার্টিশনগুলোকে ফরম্যাট করব। তো চলুন শুরু করি। এখন আমরা ফরম্যাট করতে যাচ্ছি যে পার্টিশনটিকে আমরা আমাদের রুট পার্টিশন করব সেটিকে। তো রুট পার্টিশনকে আমরা ext4 ফাইল সিস্টেমে ফরম্যাট করব। তার মানে এখানে দিতে হবে ext4। আমাদের রুট পার্টিশন হবে কোনটি? এই যে 30 GB দিয়েছিলাম যেটিকে, মানে হচ্ছে /dev/sda6। এন্টার প্রেস করব। সাকসেসফুলি হয়েছে। এরপর আমরা আমাদের সোয়াপ পার্টিশন নিয়ে কাজ করব।
এর জন্য কমান্ড দিতে হবে mk swap, আমাদের সোয়াপ পার্টিশনটি হবে /dev/sta7, এন্টার প্রেস করলাম, সাকসেসফুলি হয়েছে। তো এবার আরেকটি কমান্ড দিতে হবে swap on, এন্টার। এরপর আমরা আমাদের হোম পার্টিশনটি ফরম্যাট করব এবং এটিও আমরা করব ext4 ফাইল সিস্টেমে। আমাদের হোম পার্টিশনটি হবে /dev/sta8। এরপর আমরা মাউন্ট করব। শুরুতেই আমরা আমাদের রুট পার্টিশনটি মাউন্ট করব /mnt ডিরেক্টরিতে। এর জন্য কমান্ডটি হচ্ছে মাউন্ট, আমাদের রুট পার্টিশনটি হচ্ছে /dev/sta6, কোথায় মাউন্ট করব /mnt ডিরেক্টরিতে। মাউন্ট হয়েছে। বন্ধুরা, আমরা আমাদের রুট পার্টিশনটি /mnt ডিরেক্টরিতে মাউন্ট করলাম। এরপর আমরা একে একে বাকি পার্টিশনগুলিও মাউন্ট করব। তো এক্ষেত্রে আমাদের সেই মাউন্ট পয়েন্টগুলো ক্রিয়েট করে নিতে হবে। বন্ধুরা, আমাদের EFI সিস্টেম পার্টিশনটি মাউন্ট করতে হবে। তো আমরা এটি বুট ডিরেক্টরিতে মাউন্ট করব। ক্রিয়েট হয়েছে। এরপর হোম। এবার আমরা আমাদের সেই উইন্ডোজ 10 সিস্টেমের ওই ডেটা পার্টিশনটির জন্য মাউন্ট পয়েন্ট ক্রিয়েট করব। এটির আমরা নাম দিচ্ছি উইন ডেটা। এরপর আমরা একে একে বাকি পার্টিশনগুলি মাউন্ট করব। প্রথমে আসি আমাদের EFI সিস্টেম পার্টিশনটি, mount/dev। আচ্ছা, আমরা আগে দেখে নিই যে আমাদের পার্টিশনগুলি আসলে কি ছিল। এই যে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে আমাদের EFI সিস্টেম পার্টিশনটি হচ্ছে /dev/sta1, mount/dev/sta1, কোথায় মাউন্ট করব /mnt/boot। এবার আমাদের হোম পার্টিশনটি ছিল sta8, কোথায় মাউন্ট হবে /mnt/home। এরপর আমরা আমাদের উইন্ডোজের ডেটা পার্টিশনটি মাউন্ট করব। আমাদের উইন্ডোজ 10 এর ডেটা পার্টিশনটি ছিল sta5, mount/dev/sta5 mnt, মাউন্ট পয়েন্টটি ছিল কি যেন, উইন ডেটা। মাউন্ট হয়ে গেছে। বন্ধুরা, এবার আমরা আমাদের বেস সিস্টেম ইনস্টল করব। এর জন্য কমান্ডটি হচ্ছে প্যাক স্ট্র্যাপ। কোথায় আমাদের বেস সিস্টেম ইনস্টল করব? আমরা আমাদের রুট পার্টিশনটি মাউন্ট করেছিলাম /mnt ডিরেক্টরিতে, তার মানে আমরা বেস সিস্টেমটি ইনস্টল করব /mnt ডিরেক্টরিতে, mnt। এবার দিতে হবে যে আমরা কি কি ইনস্টল করব। আমরা ইনস্টল করব বেস, ডেভেল, লিনাক্স ফার্মওয়্যার। আমরা একটি টেক্সট এডিটর ইনস্টল করব। টেক্সট এডিটরটি হচ্ছে ভিম। এরপর আমরা ম্যান পেজেস, এটি হচ্ছে মূলত হেল্প নেওয়ার জন্য একটি প্যাকেজ। আমরা ইনস্টল করব ইন্টেল ইউকোড। যদি কেউ AMD এর প্রসেসর ইউজ করেন সেক্ষেত্রে এখানে জাস্ট
এমডি ইউ কোড দিয়ে দিবেন। আমরা এন্টার প্রেস করছি। বন্ধুরা, আমরা আমাদের বেস সিস্টেম ইনস্টল করলাম। এরপর আমরা fstab ফাইল জেনারেট করব। এর জন্য কমান্ডটি হচ্ছে gen fstab -U /mnt এন্টার দিব। হয়ে গিয়েছে। এরপর আমরা /mnt ডিরেক্টরিতে chroot করব। arch chroot /mnt। এখন এই chroot বিষয়টি আসলে কি, এর কনসেপ্ট ক্লিয়ার হতে চাইলে কমেন্টে জানান, আমি এর জন্য আলাদা করে একটি ভিডিও তৈরি করব। ঠিক আছে বন্ধুরা? এবার আমরা আমাদের টাইম জোন সেট করব। এর জন্য কমান্ডটি হচ্ছে ln-sf/usr share/zone-info। আমাদের জোন হচ্ছে এশিয়া, ঢাকা। আমাদের ফাইল ক্রিয়েট হবে /etc লোকাল টাইম। এরপর হচ্ছে আমাদের লোকালাইজেশন। এর জন্য আমাদের শুরুতেই /etc ডিরেক্টরির আন্ডারে local.gen এই ফাইলটি এডিট করতে হবে। আমরা এডিট করছি vim টেক্সট এডিটর দিয়ে। vim etc local.gen। আমরা এখানে এই লাইনটি আনকমেন্ট করে দিব। এরপর সেভ করব। ক্লিয়ার করছি স্ক্রিন। এরপর আমরা local-gen এই কমান্ডটি চালাবো। জেনারেশন কমপ্লিট। ওকে, এবার আমরা এর কনফিগারেশন ফাইল তৈরি করব এবং এখানে lang ভ্যারিয়েবল সেট করে দেব। কনফিগারেশন ফাইলটি আমরা vim দিয়েই করছি। etc local.conf। এখানে আমরা lang ভ্যারিয়েবল সেট করে দেব। lang en_us.utf-8। আমরা এবার সেভ করব। এরপর বন্ধুরা আমরা আমাদের হোস্ট নেম সেট করব, মানে আমাদের কম্পিউটারের নাম কি হবে সেটি সেট করব। এর জন্য আমাদের /etc ডিরেক্টরির আন্ডারে হোস্ট নেম নামে একটি ফাইল ক্রিয়েট করতে হবে এবং সেই ফাইলে আমরা যেটি হোস্ট নেম দিতে চাই সেটি দিতে হবে। তো চলুন আমরা করি vim etc হোস্ট নেম। আমরা হোস্ট নেম দিচ্ছি লিনাক্স কোর। সেভ করে বেরিয়ে আসছি। এরপর আমরা /etc ডিরেক্টরির আন্ডারে হোস্টস ফাইলটি এডিট করব।
এরপর আমরা এটি সেভ করে বের হয়ে আসব। এবার আমরা নেটওয়ার্ক ম্যানেজার নামে একটি প্যাকেজ ইনস্টল করব, pacman-s নেটওয়ার্ক ম্যানেজার, এন্টার। এবার আমরা নেটওয়ার্ক ম্যানেজারটিকে এনেবল করে দেব, যাতে করে আমাদের সিস্টেম বুট হওয়ার সময়ই নেটওয়ার্ক ম্যানেজার চালু হয়ে যায়। এর জন্য কমান্ডটি হচ্ছে systemctl enable network manager, এন্টার। হয়ে গিয়েছে, স্ক্রিন ক্লিয়ার করছি। এবার আমরা আমাদের সিস্টেমের যে রুট ইউজার আছে তার পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড দিব। হয়ে গিয়েছে। আসলে সিস্টেমের রুট ইউজার হিসেবে লগ ইন করাটা রিকমেন্ড করা হয় না, তাই আমরা এখন একটি নর্মাল ইউজার ক্রিয়েট করছি এবং তাকে আমরা রুট ইউজারের ক্ষমতা প্রয়োগের অনুমতি দিয়ে দেব। তো বন্ধুরা, চলুন আমরা কাজটি করি। ইউজার অ্যাড করার কমান্ডটি হচ্ছে ইউজার অ্যাড -m। আমরা ইউজার নেম দিব আর্চ ইউজার, এন্টার। এবার আর্চ ইউজারের জন্য পাসওয়ার্ড সেট করব। এবার আমরা আর্চ ইউজারকে হুইল গ্রুপের মেম্বার করব। এর জন্য কমান্ডটি হচ্ছে ইউজার মোড -a G। কোন গ্রুপের মেম্বার করব? হুইল। ইউজার নেম আর্চ ইউজার, এন্টার। হুইল গ্রুপের মেম্বার হয়ে গেছে। এরপর আমরা হুইল গ্রুপের মেম্বারদের সুডো কমান্ডটি চালানোর অনুমতি দিয়ে দেব। মানে হচ্ছে প্রয়োজন অনুসারে যাতে হুইল গ্রুপের মেম্বাররা রুট ইউজারের ক্ষমতা প্রয়োগ করতে পারে। মানে এই ক্ষেত্রে আমাদের যে নর্মাল ইউজার আছে, নতুন যে ইউজার ক্রিয়েট করলাম আর্চ ইউজার, সে যাতে প্রয়োজন অনুসারে রুট ইউজারের ক্ষমতা প্রয়োগ করতে পারে। এর জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে যে আমাদের /etc ডিরেক্টরির আন্ডারে সুডোয়ার্স নামে একটি ফাইল আছে, সেটিকে এডিট করতে হবে। তো চলুন আমরা করি। /etc sudoers, একটু নিচের দিকে যাব। এই যে এই লাইনটিকে আমরা আনকমেন্ট করে দিব। কাজ শেষ। এবার আমরা এই ফাইলটি সেভ করে বের হয়ে আসব। এই ক্ষেত্রে আমরা WQ এর পরে একটি নট সাইন দিব, এন্টার। ওকে। এবার আমরা আমাদের আর্চ ইউজারকে সেই /windata যে ডিরেক্টরি আছে তার ওনার করে দিব, যাতে করে এই আর্চ ইউজার সুডো কমান্ড বা পাসওয়ার্ড ছাড়াই উইন্ডোজ 10 এর ডেটা পার্টিশনে রিড রাইট মোডে অ্যাক্সেস করতে পারে। তো এর জন্য কমান্ডটি হচ্ছে chown। এরপর আমরা আমাদের সিস্টেমে একটি বুট লোডার ইনস্টল করব। আমরা এক্ষেত্রে গ্রাব ইনস্টল করছি। আমরা এক্ষেত্রে আরও কিছু সফটওয়্যার ইনস্টল করব, যেমন EFI, bootmgr, তারপর OS
প্রোবার, সরি, এক্ষেত্রে ওএস প্রোবার এটি বেশ জরুরি, কারণ আমরা যেহেতু এখানে ডুয়াল বুট করছি। আরেকটি প্যাকেজ লাগবে, সেটি হচ্ছে NTFS 3G। কারণ হচ্ছে আমরা উইন্ডোজ 10-এর ডেটা পার্টিশনটি আছে সেটি তো NTFS ফাইল সিস্টেমে ফরম্যাট করা, তো এর জন্য আমাদের NTFS 3G এই প্যাকেজটি লাগবে। এন্টার প্রেস করছি। এবার আমরা গ্রাব EFI অ্যাপ্লিকেশন ইনস্টল করব। এর জন্য কমান্ডটি হচ্ছে গ্রাব ড্যাশ ইনস্টল ডাবল ড্যাশ টার্গেট ইকুয়াল সাইন x86_64 ড্যাশ EFI ডাবল ড্যাশ ড্যাশ ডিরেক্টরি। আমাদের EFI সিস্টেম পার্টিশনটি মাউন্ট করা আছে কোথায়? স্ল্যাশ বুট ডিরেক্টরিতে, ডাবল ড্যাশ বুট লোডার আইডি গ্রাব। এরপর আমরা গ্রাবের কনফিগারেশন ফাইল জেনারেট করব। এর জন্য কমান্ডটি হচ্ছে গ্রাব ড্যাশ mk config ড্যাশ o boot grab ডট cfg। এই যে বন্ধুরা, আমরা এখানে উইন্ডোজ বুট ম্যানেজার দেখতে পাচ্ছি। এরপর আমরা এক্সিট করে বেরিয়ে আসব। এক্সিট। আমরা আমাদের রুট ফাইল সিস্টেমটি আনমাউন্ট করব /mnt থেকে। এর জন্য কমান্ডটি হচ্ছে umount আর মানে হচ্ছে রিকারসিভ। কোথা থেকে? /mnt থেকে। এরপর রিবুট। আর্চ লিনাক্স। আমরা এখন আর্চ ইউজার দিয়ে লগ ইন করবো। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের সিস্টেমে আর্চ ইউজার দিয়ে লগ ইন করলাম। আসলে আর্চ লিনাক্স সিস্টেম ইনস্টল করার পর এতে কোনো গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট থাকে না, আমাদের সেটি পরে ইনস্টল করে নিতে হয়। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটি দেখে করে নিতে পারেন। তো এবার চলুন আমরা দেখি যে আমাদের উইন্ডোজ 10-এর ডেটা পার্টিশনে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি কিনা। এটি ছিল উইনডাটা ডিরেক্টরিতে। এখানে আমরা দেখি কি কি আছে। বন্ধুরা, আমরা এখানে একটি MP4 ফাইল দেখতে পাচ্ছি। এটি এই চ্যানেলের একটি ভিডিও। আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এটি এখানে ডাউনলোড করে রেখেছিলাম। আমরা চলুন এখানে দেখি যে আমরা এখানে ফ্রিলি ফাইল বা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারছি কিনা। চলুন আমরা একটি ফাইল ক্রিয়েট করে দেখি। ফাইল ক্রিয়েট করার কমান্ড হচ্ছে টাচ টেস্ট ফাইল। এন্টার প্রেস করছি, দেখি আমরা দেখতে পাচ্ছি ফাইলটি ক্রিয়েট হয়েছে। আমরা এবার এখানে একটি ডিরেক্টরি ক্রিয়েট করব, mkdir testdir নাম দিলাম। আমরা চলুন এবার দেখি ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, testdir নামে একটি ডিরেক্টরি আমরা যেটি ক্রিয়েট করেছিলাম সেটি আসলেই ক্রিয়েট হয়েছে। এবার চলুন আমরা দেখি
টেস্ট ফাইল বা টেস্ট ডির আমরা ডিলিট করতে পারছি কিনা। আগে টেস্ট ফাইলটি ডিলিট করি। rm টেস্ট ফাইল। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা টেস্ট ফাইল দেখতে পাচ্ছি না, তার মানে ডিলিট হয়েছে। এবার ডিরেক্টরিটি ডিলিট করব, rm dir টেস্ট ডির। হ্যাঁ বন্ধুরা, আমরা টেস্ট ডির কেউ এখন দেখতে পাচ্ছি না। বন্ধুরা, আমরা দেখলাম যে আমরা আমাদের উইন্ডোজ 10-এর ডেটা পার্টিশনে ফ্রিলি অ্যাক্সেস করতে পারছি। এবার চলুন আমরা দেখি যে আমরা আমাদের উইন্ডোজ 10 বুট করতে পারছি কিনা। চলুন আমরা এবার রিবুট করি। এখানে আমরা উইন্ডোজ বুট ম্যানেজারে ইন্টারফেস করব। বন্ধুরা, আমাদের উইন্ডোজ 10ও বুট হয়েছে, তার মানে আমরা সফলভাবে ডুয়াল বুটিংয়ের কাজটি করতে পারলাম। বন্ধুরা, আমরা উইন্ডোজ 10-এর পাশে আর্চ লিনাক্স সফলভাবে ইনস্টল করে ফেললাম। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সকলের জন্য শুভকামনা।